মহিউদ্দিন রনি কিন্তু পুলিশ পিটাচ্ছে, পুলিশ কিন্তু দেখছেন। সবাই ইনসাফ কায়েম করতে চায়, ইনসাফের দেশ দিতে চায়, কিন্তু তারপরে মানুষ হত্যা বিচার কেন চায় না? যে দেশে জাওয়াদ ভাইয়ের উপর গুলি পড়াতে মনটা বেশ খারাপ হয়েছে। সালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। কি অবস্থা সবার? আশা করি সকালে ভালো আছে। যেহেতু আজকে মানে খেলা হইতেছে না, বাচ্চা খেলা হইতেছে, যাই হোক, যেহেতু আজকে একটু দেরিতে ব্লগ স্টার্ট করলাম, এখন রাইট না 11টা বাজে। আমাদের এখন অফিস যাইতে হচ্ছে, যেহেতু আজকে ফ্রাইডেতে আমাদের খেলা হচ্ছে, এখানে বাচ্চাদের খেলা হচ্ছে। যাই হোক, এখন যেহেতু আমাদের আজকে ফ্রাইডেতে আমাদের অফিস করাই লাগে, সবাই তো জানেন এই বিষয়টা। এ হচ্ছে বড় বিষয়। হে, আজকে অনেক কিছু ভুলাই রেখে আসছি, মানি ব্যাগে রেখে আসছি বলে। যাই হোক, যেহেতু আজকে আমরা হয়তো বা এই কয়েকদিন যাবত একটু কাজে প্রেশার থাকবো, কারণ হচ্ছে আমাদের ছুটি নেওয়া লাগবে 11 তারিখ এবং 13 তারিখে। আমাদের কাজগুলো আগায় রাখতে হবে, এটা হচ্ছে বড় বিষয়। এখন এগুলা কাজগুলো আগায় রাখতে হবে, যেন আমরা এই কাজগুলো হয়তো 11 তারিখে 13 তারিখে আপলোড দিতে হবে। আর আমাদের এই চ্যানেলে গতকালকে যে ব্লগ ছিল সেটা আসলে এডিট করতে পারি নাই। আমাদের দুইটা ক্যামেরাতে আমাদের ভিডিও শুট হয়েছে, ব্লগ শুটে 13 Pro Max এবং 13 এখন আমাদের ভিডিও ক্লিপ নিতে খেয়াল ছিল না। আজকে সেটা হয়তো বা এডিট করে পাবলিশ করতে হবে, এবং আজকে যেটা শুট ছিল সেটা আবার কালকে আপলোড হবে। আপনার সেটটা খোলার আগে বলেন যে কোথা থেকে সমস্যা হইতে পারে। কালকে আমরা যে ব্লগটা করছি ওইটাতে কোনো মানে ইন্ট্রো ছিল না, প্রথম এবং শেষ ইন্ট্রো একটা ছিল না। আমরা একটা জিনিসই বুঝি না, সবাই ইনসাফ কায়েম করতে চায়, ইনসাফের দেশ দিতে চায়, কিন্তু তারপরে মানুষ হত্যা বিচার কেন চায় না? হত্যা বিচার চায় ঠিকই, কিন্তু হত্যার বিচার পায় না। যেহেতু আজকে হাদি ভাই মারা গেছে, প্রায় 53-54 দিন হয়েছে এভারেজ মেবি। একটা বিষয় হচ্ছে যে আজকে জুমার পরে একটা ঘটনা ঘটছে, যেটা হলো জাভেদ ভাই গুলিবিদ্ধ হয়েছে, পায়ে গুলি লাগছে, রাবার বুলেট, এবং তাদেরকে টিয়ার সেল মারা হয়েছে, সাউন্ড গ্রেনেড দেওয়া হয়েছে। তারপর হচ্ছে আবার গোলাবারুদ মারা হয়েছে মনে মেবি, যতটুকু জানি অনেক দাঙ্গা হাঙ্গা হয়েছে, এবারে দাওয়া পাল্টা দেওয়া হয়েছে। এবারে আমরা এটা আসলে শান্তিপূর্ণ ভাবে চাই। আসলে আমাদের একটা দাবি ছিল যে হাদি ভাইয়ের মামলাটা যেন আন্তর্জাতিক ট্রাইব্যুনাল হিসেবে নিয়ে যায়, ওনারা পর্যবেক্ষণ করে ওনারা কেসটা হাতে নিয়ে নেয়। কিন্তু হয়তো বা মানে পরিস্থিতি এত খারাপ হয়েছে যে আসলে তারা এমন একটা পর্যায়ে যাওয়ার পরে তারা একটা হামলা হয়। এখন প্রায় 10-12 জন আহত রয়েছেন, অনেকে ঢাকা মেডিকেলে আছেন। হ্যাঁ, তারা হচ্ছে চিকিৎসার দিনে আছেন অবশ্যই। ইনশাল্লাহ আমরা সবাই তাদের জন্য দোয়া করবো এবং তারা যেন সুস্থ থাকে। যেহেতু আমাদের এই ব্লগটা একদিন পরে আপলোড হবে, তো আপনি একদিন পরে জানতে পারবেন। তো ইনশাল্লাহ, যেহেতু আমাদের খারাপ লাগছে, আপনারা সবাই নিউজে দেখলেন, বিভিন্ন পত্রিকায় দেখলেন, অথবা দেখবেন কালকে হয়তো অনেক পত্রিকা দেখবেন যে তারা হয়তোবা যে ইনসাফের যে একটা বিচার বা পাশে মৃত্যু যে একটা বিচার, ওই বিচারের দায়িত্ব তারা যাওয়া তাদের উপর হামলা হয়, এই আর কি বিষয়। আমরা যেহেতু রাজনৈতিক বিষয় আলাপ করতেছি না, বা আলাপ করা কোনো বিষয় না, তবে আমরা ইনসাফের পক্ষে থাকতে চাই, এটা আমরা চাই। ইনশাল্লাহ সবাই দোয়া করবেন। যেহেতু আজকে আমরা একটু আগে আসলাম, কারণ যেহেতু আজকে শুক্রবার, আসলে কাজ একটু চাপ ছিল বেশি, কিন্তু মন দিয়ে ভালো ছিল না। কালকে বন্ধ, কালকে হয়তো ঢাকা যাইতে পারি, এই একই বিষয়। যেহেতু আসলে জাভেদ ভাইয়ের উপরে যেহেতু আসলে জাভেদ ভাইয়ের উপরে গুলি পড়াতে মনটা বেশ খারাপ হয়েছে, তোদের উপরে হামলা হওয়াতে মনটা অনেক খারাপ হয়েছে। এরপর থেকে কাজ কাম ভালো লাগে নাই, যেহেতু দুপুরের পরে ঘটনা ছিল। যাই হোক, আল্লাহ যেন সুস্থ বিচার করে। যদি এই দুনিয়া বিচার না হোক কোনো সমস্যা নেই, ইনশাল্লাহ পরকালে আল্লাহ ঠিকই বিচার করবে। হ্যাঁ আবরার, 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 বলমা কাকা তো বলমা। যেহেতু এখন ফাইনালি বাসায়, আসলে আজকে মন্দির বেশি ভালো ছিল না, কাজ কাম যা করছি একটু মাথা খারাপ ছিল, মানে মন একটু খারাপ ছিল, এই কারণে আশা করছি, এই আর কি বিষয়। যেহেতু এখন আমরা হয়তো বা বাইরে যেতে পারি একটু খেলাধুলা করার লাই, মাইন্ড প্রেশার আমার মাথা পুরো হ্যাং হয়ে গেছে। যেহেতু আজকে জাভেদ ভাইয়ের উপরে জাভেদ ভাইয়ের পায়ে গুলি লাগছে, আমার কাছে খারাপ লাগছে। যেহেতু আসলে তারা একটা নীতিবান একটা কর্মসূচি দিয়েছিল,
তার একটা হয়তো বা একটা খুনের বিষয় চাইতে পারে, বা একটা কর্মসূচি দিতে পারে, বা একটা দাবি চাইতে পারে স্বাভাবিক বিষয়, তাই বলে এরকম ভাবে হামলাটা হয় না। এটা আমার কাছে অনেক খারাপ লাগছে ক্যাজুয়ালি। যেটা আমরা সোশ্যাল মিডিয়াতে পুরা তোলপাড় আপনারা সবাই দেখছেন। এই ব্লগটা আমাদের পরবর্তী সময়ে হয়তো আপলোড হবে, কালকে আপলোড হবে, তো হয়তো আপনারা একটু পরে দেখতে পারবেন ইনশাল্লাহ। এই জিনিসটা আমার কাছে খুবই খারাপ লাগছে। যাই হোক, যেহেতু আজকে আমরা অলরেডি বাসায় চলে আসছি, অফিস ক্লোজ হয়ে গেছে, এখন আমাদের একটু বাইরে যাবো, একটু ক্রিকেট যদি খেলতে পারি তাহলে খেলবো। খেলা শুরু হয়ে গেছে অলরেডি। ও সাইড না, খেলা অলরেডি শুরু হয়ে গেছে। আমরা মাছ কেটে হাব্বা বুঝতেছি আমরা সাইডে শালা হাতে বসা রে। মহিউদ্দিন রনি কিন্তু এই মুহূর্তে মহিউদ্দিন রনি কিন্তু পুলিশ পিটাচ্ছে। পুলিশ কিন্তু দেখছেন, পুলিশ কিন্তু পিটাচ্ছে। পুলিশ কিন্তু মহিউদ্দিন রনিকে কিন্তু পিটাচ্ছে, এমনকি আরো পুলিশ সদস্যরা কিন্তু পিটানোর জন্য কিন্তু সামনের দিকে অগ্রসর হচ্ছে। পুলিশ কিন্তু পুলিশ কিন্তু ফেরাতে পারছে না একজন আরেকজনকে। মহিউদ্দিন রনিকে কিন্তু পিটাচ্ছে। মহিউদ্দিন রনিকে কিন্তু ঠিক একদম মাত্র নিউজ দেখলাম আমরা যে মহিউদ্দিন রনি ভাইও গুলিবিদ্ধ হয়েছে, হামলা হয়েছে। এত আপনার সবাই দেখলেন যে বিষয়টা। তারপরে এমন কোনো মানুষ নাই, মানে এমন কোনো বলতে যারা ইয়াতে ছিল, আন্দোলনকারী ছিল, সবাই কম বেশি আপনার হামলাকারী শিকার হয়েছে, আহত হয়েছে। তারপরে আপনার গুলিবিদ্ধ হয়েছে দুইজন, যেমন জাভেদ ভাই আর হচ্ছে মহিউদ্দিন রনি ভাই। মহিউদ্দিন রনি ভাই কেমন ভাবে মারছে, ওনার ভেরিফাইড ফেসবুকে গেলে হয়তো বুঝতে পারবেন। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া চাই এরা যদি পরিবর্তন হোক। মানুষকে যেভাবে গুলি করে মারা হচ্ছে, মানে জেনাতে মনে হচ্ছে যে এটা কোনো কিছুই না, এরকম একটা অবস্থা। এমন দেশে বসবাস করি আমরা, লজ্জিত আসলে বাঙালি হিসেবে আমরা আসলে লজ্জিত। সো গাইস, আমরা আজকের জন্য বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই যেহেতু আজকে ব্লগটা অলরেডি এখন 12:30 একটা মতো বাজে, আমাদের তো সকালে এডিট করা লাগবে, এখন তো এডিট করার কোনো সময় না। প্রচুর ঘুম পাইতেছে, আমাদের এমনিতে ঘুম শর্ট হচ্ছে। আর যেহেতু আজকে মন দিলে একটু খারাপ ছিল, যেহেতু কালকে আমাদের ডে অফ। যাই হোক, ইনশাল্লাহ এখন আজকের জন্য বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে ব্লগ দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।